ফিজিক্স অন নন মেজর একটি অক্ষের সাপেক্ষে ঘূর্ণায়মান বস্তুর গতিশক্তি রাশিমালা প্রতিপাদন করো। প্রথমে আমরা ধরে নিব যে টোটাল এম ভরের একটি বস্তুকণা। আমরা ধরে নেব এম ভরের একটা বস্তুকণা, যেটা সাপেক্ষে আমরা সমান্তরাল একটি অক্ষ বিবেচনা করব পি কিউ। সমান্তরাল একটি অক্ষ যেটি টোটাল M1 ভরের বস্তুকণার মধ্যে M1 একটি বস্তুকণা এবং M2 একটি বস্তুকণা এবং M3 একটি বস্তুকণা, এরকম অসংখ্য বস্তুকণা টোটাল M ভরের বস্তুকণার মধ্যে রয়েছে। তাহলে আমরা বলতে পারি যে M1 ভরের বস্তুকণাটি R1 দূরত্বে অবস্থিত এবং M2 ভরের বস্তুকণাটি R2 দূরত্বে অবস্থিত PQ সমান্তরাল অক্ষের সাপেক্ষে। M3 ভরের বস্তুকণাটি R3 দূরত্বে অবস্থিত। তাহলে মনে করি একটি দৃঢ় বস্তু PQ অক্ষের সাপেক্ষে ওমেগা সমকোণিক বেগে আবর্তনরত আছে, অর্থাৎ দৃঢ় বস্তুটি PQ অক্ষের সাপেক্ষে অর্থাৎ সমান্তরাল অক্ষটির সাপেক্ষে ওমেগা সমকোণিক বেগে ঘূর্ণনশীল অবস্থায় আছে। বস্তুটি M1 M2 M3 ইত্যাদি ভরের কণার সমন্বয়ে গঠিত, অর্থাৎ আমাদের টোটাল যে বস্তুকণাটা M ছিল, এমটার ভিতরে M1 M2 এবং M3 ইত্যাদি ভরের কণার সমন্বয়ে গঠিত। ঘূর্ণন অক্ষ থেকে অর্থাৎ কেন্দ্র থেকে যাদের দূরত্ব R1 R2 R3 ইত্যাদি হলে এখন আমরা বলতে পারি যে M1 ভরের বস্তুকণার রৈখিক বেগ V1 ইকুয়াল টু ওমেগা R1, এটা আমরা বলতে পারি। এটা আমরা রৈখিক বেগের সাথে কৌণিক বেগের সম্পর্কটা হচ্ছে V সমান ওমেগা R। যেহেতু আমরা V সমান ওমেগা R বলতে পারি, তাহলে M1 ভরের বস্তুকণাটির রৈখিক বেগ V1 ইকুয়াল টু ওমেগা R1। এখানে যেহেতু M1 সেজন্য এখানে V1 এবং R1। তাহলে আমরা বলতে পারি যে M1 ভরের কণাটির গতিশক্তি হাফ M1 V1 স্কয়ার। তাহলে আমরা V1 সমান ওমেগা R1 বসাতে পারি। তাহলে আমরা বসিয়ে দেওয়ার পরে হাফ M1 ওমেগা স্কয়ার R1 স্কয়ার, এটা আমরা পাবো। তারপরে আমরা একইভাবে যদি M2 ভরের কণাটির গতিশক্তি বের করি, তাহলে M2 ভরের কণাটির গতিশক্তি হবে হাফ M2 স্কয়ার ওমেগা স্কয়ার R2 স্কয়ার। একইভাবে যদি আমরা M3 ভরের কণাটির গতিশক্তি বের করি, তাহলে আমাদের হবে হাফ M3 ওমেগা স্কয়ার R3 স্কয়ার, এটা আমরা পাবো। তাহলে আমরা যদি এরকম m সংখ্যক ভরের কণাটির গতিশক্তি বের করি, তাহলে আমাদের হবে যে mn সংখ্যক ভরের কণাটির গতিশক্তি হাফ mn ওমেগা স্কয়ার Rn স্কয়ার, এটা আমরা পাবো। তাহলে আমরা বলতে পারি যে M1 ভরের কণাটির গতিশক্তি হবে হাফ M1 ওমেগা স্কয়ার R1 স্কয়ার। M2 ভরের কণাটির গতিশক্তি হবে হাফ M2 ওমেগা স্কয়ার R2 স্কয়ার। M3 ভরের কণাটির গতিশক্তি হবে হাফ M3 ওমেগা স্কয়ার R3 স্কয়ার। একইভাবে mn কণার ভরের গতিশক্তি হবে হাফ mn ওমেগা স্কয়ার Rn স্কয়ার। তাহলে আমরা বস্তুকণাটির মোট গতিশক্তি অর্থাৎ কাইনেটিক এনার্জি সমান আমরা জানি যে টোটাল বস্তুর গতিশক্তির যোগফল। তাহলে আমাদের M1 ভরের গতিশক্তি প্লাস M2 ভরের গতিশক্তি প্লাস M3 ভরের গতিশক্তি প্লাস mn ভরের গতিশক্তি, আমাদের এইগুলো সমষ্টি সমান বস্তুর টোটাল মোট গতিশক্তি। তাহলে আমরা এখান থেকে যদি হাফ কমান নিই, তাহলে হাফ M1 R1 স্কয়ার প্লাস M2 R2 স্কয়ার প্লাস M3 R3 স্কয়ার প্লাস ডট প্লাস mn Rn স্কয়ার ইন্টু ওমেগা স্কয়ার। যদি আমরা এখান থেকে ওমেগা স্কয়ার কমন নিই, তাহলে আমাদের এই রাশিটা এখানে থাকে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি, এটা সমান আমরা বলতে পারি জড়তা ভ্রামকের সূত্র অনুসারে যে সামেশিয়ান mi Ri s ওমেগা স্কয়ার। তাহলে আমরা জড়তা ভ্রামকের সূত্র অনুসারে আমরা জানি যে I সমান সামেশিয়ান mi Ri স্কয়ার। তাহলে আমরা এটা সমান I বসাতে পারি।
তাহলে আমরা বলতে পারি হাফ আই ওমেগা স্কোয়ার। তাহলে এটি একটি অক্ষের সাপেক্ষে ঘূর্ণায়মান বস্তুর গতিশক্তি রাশিমালা। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তারপরেও যদি কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।